আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে এক ভিন্ন চিত্র আপনাদেরকে দেখাইতে চললাম। এই যে এদিকে দেখেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিলেন, কাকা চীন হাঁস কত ডিম পারে, কী ধরনের ডিম পারে। আমি আপনাদের সঠিক তথ্য দিতে পারছিলাম না। বর্তমান সেই তথ্যগুলো অর্থাৎ তুলে ধরার জন্যই ভিডিওতে আসা আজকে। দর্শক, আমার মনের ভাব ছিল যে হয়তো একসাথে খামারি হাঁস, অনেক হাঁস একসঙ্গে পালি, যার জন্য অনেকেই কমেন্ট করছিলেন, কাকা খামার রূপে চীন হাঁস পাললে হাঁসের ডিম খুব কম দেয়। এটা নিয়ে কিন্তু আমি খুব বড় একটা সমস্যায় আছিলাম। তা কয়েকদিন আপনাদের সামনে কোনো কিছু আমি বলি নাই, চুপচাপ ছিলাম। যে যেমনি বলছেন তেমনি কিন্তু আমি মাইনা নিছি আপনাদের কথা যেহেতু। কিন্তু এখন দেখা গেল কি, এই যে এই বাসাটা দেখেন, এটা যে ডিমগুলা দেখতেছেন, এখানে কিন্তু একটা হাঁসের ডিম না, খুব বড় বড় সাইজের খুব সুন্দর সুন্দর ডিম দিছে, কিন্তু একটা হাঁসের ডিম না। এইখানে রাত্রে হয়তো একটা ডিম দেয়, পরে আরও একটা ডিমে বসে। হ্যাঁ, এরকম অনেক ঝুড়ি, এই কি বাসা আর কি ভর্তি হয়ে গেছে, অনেক, একটা না অনেক। আমি সেটা দেখাইতেছি আপনাদের কি পরিমাণ, কি হিসাবে ডিম দিতেছে সেই হাঁস। ফার্স্ট টাইমে কিন্তু আমি এটা ভাবছিলাম না, আমার বিশ্বাসই আসছিল না যে সবার কমেন্টের আপনারা সবাই যেহেতু পোষণ করেন, চীন হাঁস পালন করেন, সেই জন্য আপনাদের একটা আমার ইয়া ছিল, ডাউট ছিল যে আমি তো চীন হাঁস কম করে পোষণ করি, অল্প হাঁসে তো ভালো ডিম দিছে, কিন্তু এখন বেশি হাঁস পাললে হয়তো ডিম কম দেয়। তো যেহেতু আমার 100-র উপরে হাঁস, সেই অঙ্কে এখন দেখতেছি, আমি আপনাদের ঝুড়িগুলো দেখাইতেছি, অর্থাৎ এই ডিমের কিগুলা কত করে ডিম দিচ্ছে। এই যে এখানে নিচে 30টার উপরে ডিম আছে, এই যে দেখাইতেছি আপনাদের, এরকম অনেক ডিম দিচ্ছে। এখনো কিন্তু কুচে বসে নাই, কিন্তু একটা হাঁসের ডিম না। বর্তমান কোন হাঁসে কত ডিম দেয় সেটা বলতে পারি না। এই যে দ্বিতীয়টা, এই যে দেখেন, দ্বিতীয়টায়ও কিন্তু অনেক ডিম আছে, এই যে অনেক ডিম আছে। এটা এখনো এখানে হাঁস কুচে বসে নাই। কুচে বসলে এই যে এটার মধ্যে বসবো 2-1-এর মধ্যে, এই যে কিগুলা পাকাগুলো আছে এগুলো চাললো, এই হাঁসটা 2-1-এর মধ্যে বসে যাবো কুচে। এই একটা দেখাইতেছি আপনাদের, এটা দেখেন, এটাই কিন্তু আরো এই যে এই যে এই যে পরেগুলো ছাড়ছে, এটা কুচি যায় বসে যাবো। এটাই অনেক ডিম দিচ্ছে, এই যে দেখেন। এরকম আরো একটা আছে এই যেদিকে, এটাও এই একই ধরনের, যেদিকে যাওয়া যায় সেদিকে ডিম দিয়া ভর্তি করে রাখছে বাসা। এদিকে দেখাইতেছি আপনাদের, এই যে এটা বইছে, এই যে মাত্র বাইরে গেল, ঢাকে থুয়ে গেছে আর কি। অনেক ডিম আছে এটা তো। দর্শক, সবগুলা ঝুড়ি ভর্তি। এই যে একটা, এটা তো আগেই কুচে বসছে, আপনাদের দেখাইছি। এটাই কিন্তু পার্শ্ববর্তী একটা ডিমও বাড়তে দেয় না। এই যে দেখেন কিরকম, দেখছেন দেখছেন এর ইতে কিরকম। তাহলে এর পার্শ্ববর্তী কেউ ডিম দিতে পারে না। এই যে এটা দেখেন খালি, এটাও আছে খালি, এখানে ডিম দেওয়ার কেউ বসতেই পারে না। এর খুবই রাগ। যাই হোক, এর এই সাইডে যেটা, এটাও ডিম দিছে, অনেক ডিম দিছে। এই সাইডে আরও একটা আছে, এটার মধ্যে কিন্তু মাত্র কয়েকটা ডিম দিছে, এখনো ডিম দেয় না। এই লাইনে দেখেন সব এগুলা কুচে বসে গেছে, ডিম ঘুরাইতেছে, নিজেরাই ঘুরায়, নিজেরাই খুব ভালো বাচ্চা রেজাল্ট আসে। এদিকে দেখাইতেছি, এই যে দেখেন কি সুন্দর ডিম দিছে। এদিকে দেখেন আরো এরকম সবগুলা, ওই সাইডেও আছে, আমি দেখাইতেছি আপনাদের। দেখি, এই যে কয়েকটা দিছে, বেশি দেয় নাই। যাই হোক,
এইভাবেই কিন্তু চীন হাঁস ডিম দিয়ে থাকে। দর্শক, আমি যে খাদ্য খাওয়াইতেছি চীন হাঁসকে বর্তমান, সেটা হলো এই যে দেখেন এইখানে ধান। কম দামি কোনো ধান কিনি নাই, বর্তমান আমাদের এখানে ধানের বাজার মূল্য বেশি। শালি ধান কিনছি, এই কয়েকদিন আগে কাটা নতুন ধান, এই যে 800 টাকা, এই কি কয় 860 টাকা মন বাজার থেকে কিনে নিয়ে এসেছে, 860 টাকা। আর লগে লিয়ার দানা 50 কেজির দাম 1550 টাকা, গাড়ি ভাড়া দিয়ে 1600 টাকা পড়ে, অর্থাৎ 16 দুই গুণা 3200 টাকা কুইন্টেল, 32 টাকা কেজি লিয়ার দানা। আর ধান হলো আপনার, ধানটা যে খাওয়াই, এই ধান হলো আপনার 20 টাকা, 21 টাকা, 21 টাকার সামান্য উপরে পড়ে আর কি কেজি। তাহলে গন্ডগোল না করিস তো দোস্ত, এই বর্তমান খাদ্য। আর এর উপরেও আরও একটি খাদ্য খাওয়াইতেছি, সেটা আপনাদেরকে দেখাইতেছি। কালকে আমি 200 টাকা নিয়ে আসি। যাওয়াকাল আমি 200 টাকা নিয়ে আসছিলাম। এই যে বাঁধাকপি বর্তমান 4 টাকা পিস, এই যে এইভাবে দিয়ে রাখছি, এইভাবে খাইতেছে। এখন আর কচুরি পানা খাইতে যাইতে দেয় না, তথাপি যাই খায় এই যে এইভাবে খাইতেছে। এই যে এইভাবে দিছি, এইভাবে এই যে এগুলা সব খায়া কিন্তু শেষ করতেছে বাঁধাকপি। এই দোস্ত সাইড হ, এই কপি খাওয়ানোর জন্য খরচাটা আর বহুত সেভ আছে, কারণ দানা খুব কম খায়। ঘরে দেখালাম আপনাদের, কপিটা বেশি খায়, যার জন্য খাদ্য খরচা খুব সঞ্চয় হয়। দর্শক, এই যে হাঁসগুলো দেখাইতেছি আপনাদের, সব কিন্তু এইখানেই আছে। এই যে গাছতলা খাইতেছে আর এইভাবে ঘুম পাড়তেছে, এই যে দেখেন। আর পুরা এটা দিয়ে এই যে সব ঘুমায় আছে, সাইড দিয়ে কিছু পানিতে আছে। যেহেতু ফাল্গুন চৈত্র মাস, পাগারও শুকাইয়া গেল, এই যে লাহে লাহে শুকাইয়া যাইতেছে, পানি এখন কম থাকবো। মারিস না, মারা লাগে না। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের অনেক কথা বললাম। হাঁসের কিন্তু যদিও হয়েছে, ওজন কমে নাই, খুব ওজন বেশি আছে। এখনো 4 কেজি, 3.5, 4 কেজি, 4.5 কেজি, 4 কেজি 200 এরকম সাইজের মাত্রা হাঁসগুলো এখনো হোয়াইট আছে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম দর্শক। অনেকে আতঙ্ক হয়ে গেছিল, ভয় দেখাইছিল যে এইভাবে পালতেছেন, এত অনেক খাদ্য খাইতেছে, অনেক পয়সা লাগতেছে, আর লাস্টে ফার্ম আকারে চীন হাঁস পাললে কম ডিম দেয়। এটা আমার মানে মনের মধ্যে মানে কি করছিল আর কি, দোলা দিয়ে আসছিল। এখন দেখি না, মনটা মানে আনন্দে ভরে গেছে। সেই দুশ্চিন্তা কিন্তু এখন আর নাই, নাই বললেই চলে। তো যাই হোক, আপনাদের মধ্যে শেয়ার করতে চাইছিলাম। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, বলার মধ্যে ভুল ত্রুটি রয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।